কাঁঠালের বিচি আর গোশ পাবা না এমন ঘর এখন খুঁজে পাওয়াই মুশকিল। ওই ঝোল গোশ ভুনা গোশ খাতে খাতে লেগে গেছে একঘেয়েমি, ভাল লাগে না। রুটি পরোটা খাও অথবা গরম গরম সাদা ভাত পোলাও, সবকিছুর সাথে হাইটে যাবে হয়েছে এমন একখান পদ। বেশি না 4 পিস গোশ নিছি আর নিছি 1 মুঠ কাঁঠালের বিচি, তাই দিয়েই খাইয়ে উঠিছে ভরপুর 5-6 জন লোক। ফার্স্টে আগে কাঁঠালের বিচি গুলো উপরে সাদা খোসাটা ফেলাই নিয়ে আধ ভাঙা করে কুটে নিলাম মিট গ্রাইন্ডারের মধ্যে। তোমরা ব্লেন্ডারের মধ্যেও আধ ভাঙা করে নিতে পারো। গোশ কিমা করার জন্য এই মিট গ্রাইন্ডারটা হচ্ছে সেরা। মাত্র 3-4 সেকেন্ডের মধ্যে দেখি যে কি ফাইন ঝুরি ঝুরি কুচি হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিচ্ছি খানিকটা সয়াবিন তেল, তার মধ্যে দিলাম 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি। ঘিরানের জন্য দিচ্ছি এবার 2 কালো বড় এলাচ আর 2 সবুজ ছোট এলাচ, 2 পিস দিছি লবঙ্গ আর 1 পিস দারচিনি, 2 তেজপাতা। ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজে নিয়ে ঢাইলে দিলাম ওই গোশটা আগে পেঁয়াজের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে। এইবার ফেলাই দিলাম 1 চামচের মতন আদা বাটা, 1 চামচের মতন রসুন বাটা, 1 চামচ দিচ্ছি আবার হলদির গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ শুকনো ঝালের গুঁড়ো। চুলোর জালটা কিন্তু মিডিয়াম করে রাখি দিছি, না ফস করে যাবে না সব পুড়ে। কিমাটা যখন কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আইছে তখনই ঢেলে দিলাম ওই কাঁঠালের বিচি দেওয়ার পর দেখলাম ঝাল কমে গেছে, তাই মেরে দিলাম আরো 1 চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো। এইবার কিমাটা বিচির সাথে কিছুক্ষণ রাইন্দে নিতে হবে না। মেরে দিলাম 1 কাপ পানি, একটু সিদ্ধ হতে হবে না। এই যা নুন দেইনি, দিয়ে দিলাম ঘপাত করে খাবলা খানিক নুন। এবার ওই তেজপাতা দারচিনি এলাচ এগুলোর আর কোনো কাজ নেই, উঠে উঠে ফেলাই দিছি। যখনই কিমাটা এরম ভুনা ভুনা তেল ছাড়া ছাড়া ভাব, তখনই এবার মেরে দেবো 2 ডিম ভাঙে। কিমা ভুনার টেস্ট লাগার সব থেকে গোপন রহস্য হচ্ছে ডিম দিয়া, তাহলে এর মধ্যে একটা তুলতুলে ভাব আসে। তবে সাথে সাথে কিন্তু ডিমটা ভাঙে গুলাই দিতে হবে, যেন আবার দলা না পাকাই যায়। শেষমেশ মেরে দিলাম আরো খানিকটা গরম মশলার গুঁড়ো আর খানিকটা ধনেপাতা কুচি। ব্যাস নেড়ে চেড়ে মিশাই নিলি হয়ে যাবে না গরম গরম সুস্বাদু কাঁঠালের বিচি ডিম দিয়ে কিমা ভুনা। দেখছো 4 পিস গোশ মাত্র, হবে না 5-6 জন? একদম কোনো কথা হবে না। ফার্স্টে আগে গরম গরম মুসমুসে পরোটা দিয়ে মেরে নিলাম খানিকটা। সকালের নাস্তায় বলো অথবা দুপুরবেলা গরম ভাতের সাথে খাবে কি পাগলা, ঘিরা নেই তো অর্ধেক মরে যাবে। কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, গোশের ছোট ছোট আঁশ বাঁধবে দাঁতের তলে, সাথে কাঁঠালের বিচিরও দানা দানা ভাব পড়তেছে আর ডিমের মুলায়েম স্বাদ। ভাত কটা খালি মাখাতে যা দেরি, টপ উঠে যাচ্ছে গালের মধ্যে। ফার্স্টে কেউ বুঝতেই পারিনি কি দিয়ে রাঁধছি, শুধু ছোট ছোট গোশ বাঁধতেছে দাঁতের তলে, আর তো কিছু বুঝতে পারতেছি না। অত বুঝে কাজ নেই, খা। ওই কাঁঠালের বিচি দিয়ে তো গোশের ঝোল বহুত খাইছো, এইবার একবার একটু কাঁঠালের বিচি দিয়ে কিমা ভুনা খাইয়ে দেখে নে, জিবলেতে এর স্বাদ ছড়াতে পারবে না, একদম আঠার মতন লাগিয়ে যাচ্ছে। পরোটা দিয়েও লাগিয়েছে সুপার হিট, আর সাদা ভাতের সাথে আর কি বা করবো থেকে। বেশি কলি আবার লেগে যাবে না নজর, তখন করতেই হবে না বদনা প্যারেট। ওই কাঁঠালের বিচিও সবাই রান্না ঘরে গড়াগড়ি খাচ্ছে, আর গোশত 2-4 পিস ঘরে আছেই, তাই দিয়ে ঝটপট করে আজকেই বানাই ফেলো এই সুস্বাদু একখান পদ, আর প্রশংসা কুড়াই নাও সবার কাছ থেকে। চলে যাচ্ছি আজকে, ধন্যবাদ।